আসসালামু আলাইকুম। আজকে ওডিপাস রেক্স সম্পর্কে ফুল ডিটেইল ভার্সনে ফুল সামারি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে, যাতে এই ভিডিওটা দেখলে আর কোনো সামারি না পড়তে হয়। একদম ফুলভাবে দেওয়া আছে। শুরু করছি। ওডিপাস রেক্স ফুল সামারি ইন ইংলিশ ডিটেইল ভার্সন, মানে খুব বড় করে ফুল সামারি দেওয়া হবে, যাতে কোনো ঘটনাই বাদ পড়বে না। অথর লেখক হচ্ছে সফোক্লিস। জেনরি গ্রিক ট্র্যাজেডি। ডেট অফ ফার্স্ট পারফর্মড সি 429 BCE, মানে 429 খ্রিস্টপূর্বে এটা ফার্স্ট পারফর্ম করা হয়েছিল। সেটিং দ্য সিটি অফ থিপস ইন অ্যানসিয়েন্ট গ্রিস, মানে প্রাচীন গ্রিসে এই সেটিং ছিল। প্রাচীন গ্রিসের থিপস সিটিতে এই ঘটনাটি সেটিং করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল। ব্যাকগ্রাউন্ড মিথোলজিক্যাল কনটেক্সট। ওডিপাস রেক্স ওয়াজ ফেমাস ট্র্যাজেডি অফ দ্য গ্রেট গ্রিক ড্রামাটিস্ট সফোক্লিস। ওডিপাস রেক্স ছিল Oedipus Rex. Oedipus was a famous tragedy of the great Greek dramatist Sophocles. Oedipus Rex ছিল মহান গ্রিক নাট্যকার সফোক্লিসের বিখ্যাত ট্র্যাজেডি। Originally, Oedipus Rex was an Athenian tragedy. মূলত Oedipus Rex একটি অ্যাথেনিয়ান ট্র্যাজেডি। This play was first staged in 422 BC before Christ. এই ট্র্যাজেডিটি প্রথম মঞ্চস্থ করা হয় 420 খ্রিস্টপূর্বে। A total of 3 plays have been written based on this Oedipus Rex. এই ওডিপাস রেক্সের ওপর ভিত্তি করে মোট 3টি নাটক লেখা হয়েছিল। such as Oedipus Rex, Oedipus at Colonus, Oedipus Antigone. এই 3টা লেখা হয়েছিল ওডিপাস ওডিপাস এই ঘটনাটির ওপর ভিত্তি করে। In the play Oedipus Rex, we find 3 types of irony. এই নাটকে আমরা ওডিপাস রেক্সে আমরা 3 ধরনের আইরনি পাই, such as ভার্বাল আইরনি, সিচুয়েশনাল আইরনি, ড্রামাটিক আইরনি। এই 3 ধরনের আইরনি পাই। These 3 types of irony have taken this tragic drama to the stage of an excellent drama. এই 3 ধরনের আইরনি এই ট্র্যাজিক নাটকটিকে একটি চমৎকার নাটকের পর্যায়ে নিয়ে গেছে। The play Oedipus Rex depicts the irony of human fate in a brutal way. Oedipus Rex নামক নাটকটিতে মানুষের ভাগ্যের আইরনি নৃশংসভাবে চিত্রিত করা হয়েছে। In the Greek dramas, the protagonists suffer despite the fact that the main characters do nothing fatally wrong. বাস্তবে বেশিরভাগ নাটক ভাগ্যের উপর ভিত্তি করে রচিত। In the Greek dramas, in fact, প্রকৃতপক্ষে most Greek plays, বেশিরভাগ গ্রিক নাটকগুলো based on fate, বেশিরভাগ গ্রিক নাটক ভাগ্যের উপর
ভিত্তি করে তৈরি বা রচিত। ইন দ্য গ্রিক ড্রামাস, গ্রিক নাটকে দ্য প্রোটাগনিস্টস সাফার despite the fact and the main characters do nothing fatally wrong. গ্রিক নাটকে প্রধান চরিত্ররা মারাত্মক কোনো ভুল না করা সত্ত্বেও তারা নায়করা কি নায়করা কষ্ট ভোগ করে। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ, এই দৃষ্টিকোণ থেকে এলিজাবেথেন ড্রামা আর মডার্ন ড্রামা আর ফার লেস ফেটফুল। সেই দৃষ্টিকোণ থেকে এলিজাবেথের নাটক বা আধুনিক নাটকগুলি বেশ কম ভাগ্যবান। নাও লেটস কাম টু মেইন স্টোরি, মূল গল্পে আসা যাক। বিফোর দ্য ইভেন্টস অফ দ্য প্লে, নাটকের ঘটনার আগে, দ্য কিং লিয়াস and Queen Jocasta of Thebes received a terrifying prophecy from the Oracle of Delphi. নাটকের ঘটনার আগে থিবসের রাজা লায়াস এবং রানী জোকাস্টা ডেলফির অরাকল থেকে একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শুনেছিলেন। Your son kill his father and marry his mother. তোমার ছেলে তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। Fearing this fate, এই পরিণতির ভয়ে, they bound the feet of their newborn son to prevent him from crawling and left him on a mountain side to die. এই পরিণতির ভয়ে তারা তাদের নবজাতক ছেলের পা বেঁধে, বাউন্ড মানে পা বাঁধা, তাহলে বেঁধে তাকে হামাগুড়ি দিতে না দেওয়ার জন্য এবং তাকে পাহাড়ের ধারে মৃত্যুর জন্য রেখে যায়। বাট দ্য চাইল্ড ডিড নট ডাই, কিন্তু শিশুটি মারা যায়নি। এ শেফার্ড রেস্কিউ হিম অ্যান্ড গেভ হিম টু এ মেসেঞ্জার ফ্রম করিন্থ। একজন রাখাল তাকে উদ্ধার করে করিন্থের একজন দূতের কাছে হস্তান্তর করে। He believed that newborn baby to Maharaja Polybus and Empress Merope of Corinth. তিনি করিন্থের মহারাজা পলিবাস এবং সম্রাজ্ঞী মেরোপের কাছে সেই নবজাতক শিশুটি তুলে দেন। In ancient Greece, there was a kingdom called Corinth. প্রাচীন গ্রীসে কোরিন্থ নামের একটি রাজ্য ছিল। The king of that kingdom Polybus and the queen was Merope. সেই রাজ্যের রাজা ছিল পলিবাস এবং রানী ছিলেন মেরপ। They had no children. তাদের কোনো সন্তান ছিল না। They adopted the boy. তারা ছেলেটিকে দত্তক নিয়েছিল। Raised the child as their own and named him Oedipus. শিশুটিকে নিজের করে লালন পালন করছিল এবং তার নাম রেখেছিল ওডিপাস। The meaning Oedipus is swollen foot or injured feet. ওডিপাস অর্থ ফোলা পা বা আহত পা। ওডিপাস গ্রো আপ, ওডিপাস বড় হয়।
However, Oedipus was brought up in Corinth to King Polybus. তবে ইডিপাস কোরিন্থি রাজা পলিবাসের কাছে লালিত পালিত হন। When Oedipus was still a teenager, he grew up in Corinth as the son of Polybus and Morop. পলিবাস যখন কিশোর ছিলেন তিনি কোরিন্থের পলিবাস এবং মেরোপের পুত্র হিসাবে বেড়ে ওঠেন। গ্রো আপ মানে বেড়ে ওঠা। Everyone loved him and he himself believed that these two were his biological parents. Everyone loved him and he himself believed that these two were his biological parents. সবাই তাকে ভালোবাসত এবং সে নিজেও বিশ্বাস করত যে এই দুইজনই তার জৈবিক পিতামাতা। But one day an event occurred that completely changed his life. কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটে যা তার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেয়। One day a drunken guest One day a drunken guest came to a wine hall in Corinth. একদিন কোরিন্থের একটি ওয়াইন হলের একজন মাতাল অতিথি এলেন। Everyone is having fun there. প্রত্যেকে সেখানে মজা করে। Suddenly the drunk man points at Oedipus and says, হঠাৎ মাতাল ব্যক্তি ওডিপাসের দিকে ইঙ্গিত করে এবং বলে, You are not the son of King Polybus. তুমি রাজা পলিবাসের পুত্র নও। Everyone is shocked to hear this. Oedipus is very sad and confused. এটা শুনে সবাই হতবাক। ওডিপাস খুব দুঃখিত এবং বিভ্রান্ত। This statement arouses suspicion. এই কথাটি সন্দেহ জাগিয়ে তোলে। সাসপিশন মানে হচ্ছে সন্দেহ, অ্যারোস মানে জাগিয়ে তোলে, অ্যারোসেস জাগিয়ে তোলে। He immediately goes to his parents Polybus and Merop and asks. তিনি তৎক্ষণাৎ তার বাবা মা পলিবাস এবং মেরোপের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, Is what this man said true? I am not your real son. এই লোকটি কি সত্য বলছে? আমি কি তোমার আসল ছেলে নই? They calmly assure him. তারা কি শান্তভাবে আশ্বস্ত করে। অ্যাসিউর মানে আশ্বস্ত করা, নিশ্চিত করা, সান্ত্বনা দেওয়া। No, that is nonsense. You are our son. না, ওটা বাজে কথা। ননসেন্স মানে বাজে কথা। তুমি আমাদের ছেলে। But still Oedipus has doubts. কিন্তু তবুও Oedipus has doubts. ওডিপাসের সন্দেহ থাকে। He thinks
If he is really adopted, then what is his real identity? To clear the doubt, Oedipus decided to go the temple of Apollo at Delphi to learn the truth about his birth. The oracle of Apollo was the priest of the sun god. He could see the future. অর্থাৎ সে ভাবে যদি তাকে সত্যি দত্তক নেওয়া হয় তাহলে তার আসল পরিচয় কী। তার সন্দেহ দূর করার জন্য ওডিপাস তার জন্ম সম্পর্কে সত্য জানতে ডেলফির অ্যাপোলোর মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাপোলোর ওরাকল ছিলেন সূর্য দেবতার পুরোহিত। তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। He asked the oracle, who are my real parents? তিনি ওরাকলকে জিজ্ঞাসা করেন, আমার আসল বাবা কারা? Although he did not answer that question with the blessing of the sun god, Oedipus wanted to know his identity of his father. যদিও তিনি এই প্রশ্নের উত্তর দেননি, সূর্য দেবতার আশীর্বাদে ওডিপাস তার বাবার পরিচয় জানতে পেরেছিলেন। মানে উত্তরটা প্রথমে দিতে চায়নি, কিন্তু একটু জোরাজোরির পর সূর্য দেবতার আশীর্বাদে পরিচয় পায়। But instead of answering the question, the oracle gave him a terrible prophecy. কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে ওরাকল তাকে একটি ভয়ানক ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। মানে তিনি উত্তর পেয়েছেন ঠিকই, কিন্তু উত্তরটা ভিন্নভাবে দিয়েছেন। You will kill your father and marry your mother. তুমি তোমার বাবাকে হত্যা করবে এবং তোমার মাকে বিয়ে করবে। Hearing this prediction, the problem of Oedipus increased. A terrible storm rose. Storm মানে ঝড়, rose মানে বৃদ্ধি হওয়া। In his mind, he could not understand what should do. Terrifying নাকি horrifying? Horrifying মানে কি ভীত সন্ত্রস্ত হওয়া। Horrifying by this message, Oedipus believed that King Polybus and Queen Merope were his real parents. So to save them, he left Corinth and never returned. অর্থাৎ এই ভবিষ্যৎবাণী শুনে, প্রফেসি মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী শুনে বা প্রিডিকশন ভবিষ্যৎবাণী শুনে ওডিপাসের সমস্যা আরও বেড়ে গেল। তার মাথায় একটা ভয়ঙ্কর ঝড় উঠল। A terrible storm arose his mind. MIND হবে এখানে, MIND মানে মাইন্ড হবে, মানে তার মনে একটি টেরিবল ঝড় মানে খুবই ভয়ঙ্কর ঝড় উঠল। He could not understand what should do. তার কি করা উচিত সেটা ভেবে পাচ্ছে না, সে বুঝতে পারছিল না কি করা উচিত। এই বার্তা শুনে ভীত সন্তুষ্ট হয়ে ওডিপাস বিশ্বাস করতেন যে পলিবাস এবং রানী মেরোপই তার আসল বাবা মা। তাই তাদের নিরাপদে রক্ষা করার জন্য তিনি করিন্থ ছেড়ে চলে যান, আর ফিরে আসেননি। টু এসকেপ পলানোর জন্য।
Oedipus left Corinth to escape the terrible prophecy that said he would kill his father and marry his mother. After leaving Corinth, Oedipus heads towards Thebes, the place where three roads merge together in a narrow place. This is where his fateful event occurred. অর্থাৎ ওডিপাস করিন্থ ত্যাগ করে সেই ভয়াবহ ভবিষ্যৎবাণী থেকে বাঁচতে সেখানে বলা হয়েছিল যে সে তার বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে। করিন্থ ত্যাগ করার পর তিনি ওডিপাস থিবসের দিকে রওনা হন। সেই জায়গায় যেখানে তিনি তিনটি রাস্তা একটি সংকীর্ণ জায়গায় একত্রিত হয়, সেখানেই তার ভয়াবহ ঘটনা ঘটে। While traveling along the road towards Thebes, he come to the narrow crossroad. থিবসের দিকে যাওয়ার পথে সে সরু মোড়ে এসে পৌঁছায়। There he meet an old man riding in a chariot followed by several servants. সেখানে এক বৃদ্ধের সাথে তার দেখা করে, যিনি একটি রথে চড়ে ছিলেন এবং তার পেছনে বেশ কয়েকটি ভূত্য ছিল, মানে সার্ভেন্ট ছিল, সহযোগী ছিল, এমপ্লয়ি ছিল। The old man ordered Oedipus to move out of the way, but Oedipus refused. বৃদ্ধ ওডিপাসকে পথ থেকে সরে যেতে নির্দেশ দেন, কিন্তু ওডিপাস তা প্রত্যাখ্যান করেন। The king orders, রাজা আদেশ দেন, tell this stranger to move, but we must go to the chariot. এই অপরিচিত ব্যক্তিকে সরে যেতে বলুন, আমাদের অবশ্যই রথে যেতে হবে। Oedipus does not recognize মানে চিনতে পারা, তাহলে Oedipus does not recognize the king at the time, and as a proud young man he feels humiliated মানে হচ্ছে অপমানিত বোধ করা। তাহলে কি দাঁড়ালো? ওডিপাস সেই সময় রাজাকে চিনতে পারে না এবং গর্বিত যুবক হিসেবে সে অপমানিত বোধ করে। He says, সে বলে, I will not give away to anyone. I am an equal. আমি কাউকে পথ দেব না, আমি তার সমান। This argument instantly became heated. The quarrel broke out between them, and in anger Oedipus struck মানে আঘাত করা, struck the old man and killed him along with some of his servants. এই তর্ক তাৎক্ষণিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত হয়ে ওঠে। তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং রাগের বশে ওডিপাস বৃদ্ধকে আঘাত করে এবং তার কিছু ভূত্য সহ তাকে হত্যা করে। He did not know
that the man he killed was King Lear of Thebes, his real father. সে জানতো না যে সে যাকে হত্যা করেছে সে থিবসের রাজা লিওস তার আসল পিতা। কিং লিয়াস was traveling from Thebes to Delphi to seek advice from the gods. রাজা লিয়াস কি দেবতার পরামর্শ নেওয়ার জন্য থিবস থেকে ডেলফি যাচ্ছিলেন। ডিউরিং দ্য ফাইট at the crossroads, King Lear was traveling in a chariot with several servants. রাস্তা মোড়ে লড়াইয়ের সময় লাউস বেশ কয়েকজন ভূত নিয়ে একটি রথে ভ্রমণ করেছিলেন। Oedipus quarreled with them and in anger killed King Lear and almost all of his attendants. ওডিপাস তাদের সাথে ঝগড়া করে এবং রাগের বশে রাজা লিওয়াস এবং তার প্রায় সকল পরিচারককে হত্যা করে। হিজ অ্যাটেন্ডেন্টস মানে পরিচারক, মানে তাকে সহযোগী করে যারা। Only one servant escaped from the palace and ran back to Thebes. কেবল একজন ভূত সেখান থেকে পালিয়ে থিবসে ফিরে যান। He reported the king has been killed by a group of robbers, not knowing or not daring to say the truth. সে জানায় যে রাজাকে একদল ডাকাত হত্যা করেছে, সত্য জানে না অথবা বলার সাহস করে না। মানে সত্য না বলেই শুধু সে বলে যে রবার্স একদল, এ গ্রুপ অফ রবার্স একদল কি ডাকাতের দ্বারা রাজাকে হত্যা করা হয়েছে, এটা রিপোর্ট করে। Later this same servant become the only eyewitness who revealed the real story when Oedipus searched for the murder. পরে এই একই সার্ভেন্ট একমাত্র প্রত্যক্ষদর্শী হয়ে ওঠে যিনি থিবসকে খুনিকে খুঁজতে খুঁজতে আসল ঘটনাটি প্রকাশ করেছিলেন। যিনি ওডিপাস যখন কি এই মার্ডারকে মার্ডারারকে যখন খুঁজতেছিলেন তখন হু রিলেভেড দ্য স্টোরি, তাহলে সে মেইন ঘটনাটি, আসল ঘটনাটি প্রকাশ করে। দ্য ফিংস অ্যান্ড দ্য রাইজ অফ ওডিপাস, ফিংস এবং ওডিপাসের উত্থান। Soon after Oedipus enters and arrives the city of Thebes, he encounters a monstrous or horrible creature called the Sphinx. After killing King Lear at the crossroads, Oedipus continued his journey toward Thebes. After soon, কিছুক্ষণ পরেই ওডিপাস থিবস শহরে প্রবেশ করেন এবং
ফিংস নামক এক দানবীয় বা ভয়ঙ্কর, মনস্ট্রাস মানে দানবীয় বা ভয়ঙ্কর, হরিবল মানে ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়। এনকাউন্টার্স মানে হচ্ছে মুখোমুখি হওয়া। রাজা লাউসকে রাস্তার মোড়ে হত্যা করার পর ওডিপাস থিবসের দিকে তার যাত্রা অব্যাহত রাখে। When he reached the city, he found it in great danger. A terrible monster called the Sphinx was terrorizing the people. যখন সে শহরে পৌঁছায় তখন সে শহরটিকে মহাবিপদের মধ্যে দেখতে পায়। ফিংস নামক এক ভয়ঙ্কর দানব মানুষকে আতঙ্কিত করে তুলেছিল। টেরোরাইজিং মানে আতঙ্কিত করা। The Sphinx was a mythical creature with a woman's head, a lion's body, and wings of an eagle. She sat on a rock near the gate of Thebes and stopped everyone who tried to enter or leave the city. Her eyes were furnace, her voice deep and monstrous, and her presence filled everyone with fear. ফিংস ছিল একটি পৌরাণিক প্রাণী যার মাথা ছিল একজন নারীর, ওমেন্স হেড নারীর, দেহ ছিল সিংহের এবং ডানা ছিল ঈগলের। সে থিবসের ফটকের কাছে একটি পাথরের ওপর বসে শহরে প্রবেশ বা ছেড়ে যাওয়ার চেষ্টা করা লোককে থামিয়ে দিত। তার চোখ ছিল তীব্র আর ফায়ারনেস মানে হচ্ছে তীব্র, আগুন জল করে, যার চোখের ভিতর থেকে আগুন বের হয়। হার কণ্ঠস্বর তার কণ্ঠস্বর ছিল গভীর এবং রহস্যময়, মাইস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময়, এবং তার উপস্থিতি সকলকে ভয়ে ভরিয়ে দিত। প্রেসেন্স মানে উপস্থিতি, হার প্রেসেন্স তার উপস্থিতি, ফিল্ড ভরিয়ে দিত এভরিওয়ান প্রত্যেককে বা সকলকে, উইথ ফিয়ার ভয়ে ভরিয়ে দিত। দ্য স্ফিংস did not attack people physically at first. Instead, she would ask every traveler a riddle given to her by the gods. Defeating the Sphinx was absolutely impossible. The Sphinx used to kill people by confusing them if everyone failed to answer correctly. She would kill and devour them immediately. Because of this, many people had already read, and Thebes was full of sorrow and despair. অর্থাৎ ফিংস প্রথমে মানুষকে শারীরিকভাবে আক্রমণ করত না, পরিবর্তে সে প্রতিটি ভ্রমণকারীকে তাদের দেওয়া একটি ধাঁধা জিজ্ঞাসা করত। রিডল মানে ধাঁধা জিজ্ঞেস করত। ফিংসকে পরাজিত করা একেবারেই অসম্ভব ছিল। ডিফিটিং দ্য ফিংস ওয়াজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। স্ফিংস মানুষকে
বিভ্রান্ত করে হত্যা করত। যদি কেউ সঠিক উত্তর দিতে ব্যর্থ হতো তবে সে তাদের সাথে সাথে মেরে ফেলত এবং গ্রাস করত। আচ্ছা, এই কারণে ইতিমধ্যে অনেক মানুষ মারা গিয়েছিল এবং থিপস দুঃখ এবং হতাশায় পূর্ণ ছিল। When Oedipus arrived, the Sphinx stopped him and asked her famous riddle. When Oedipus arrived, the Sphinx stopped him and asked her famous riddle. What ox on 4 legs in the morning, on 2 legs at noon, and on 3 legs in the evening? অর্থাৎ যখন ওডিপাস এসে পৌঁছালো, স্ফিংক্স তাকে থামিয়ে তার বিখ্যাত ধাঁধাটি জিজ্ঞাসা করল। সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে এবং সন্ধ্যায় 3 পায়ে কি হাঁটে? She stipulated মানে হচ্ছে শর্ত দেওয়া। She stipulated that if Oedipus could not answer correctly, Oedipus would be killed. Oedipus, strong as well as wise, the riddle confused everyone before Oedipus, but he thought deeply and answered wisely. অর্থাৎ সে শর্ত দিল যে যদি ওডিপাস সঠিকভাবে উত্তর দিতে না পারে তাহলে ওডিপাসকে হত্যা করা হবে। ওডিপাস শক্তিশালী এবং জ্ঞানী ছিল। ধাঁধাটি ওডিপাসের আগে সবাইকে বিভ্রান্ত করেছিল, কিন্তু সে গভীরভাবে চিন্তা করে এবং বিজ্ঞতার সাথে উত্তর দিয়েছিল। The answer is man. As a baby, উত্তরটি ছিল মানুষ। As a baby হিসাবে he crawls on 4 legs, হামাগুড়ি দেয় 4টি পায়ে, hands and knees, হাত এবং হাঁটু, an adult এবং প্রাপ্তবয়স্কে he walks on 2 legs, and in old age, বৃদ্ধ বয়সে, he uses a stick as a 3rd leg, এবং বৃদ্ধ বয়সে 3য় পা হিসেবে একটি লাঠি ব্যবহার করে। Oedipus correctly answered the famous riddle, hot ox on 4 legs in the morning, 2 at noon, and 3 in the evening. ওডিপাস বিখ্যাত ধাঁধাটির সঠিক উত্তর দেয়। অ্যান্সার হয় ম্যান। When Oedipus was able to give the correct answer, the Sphinx killed herself. When Oedipus was able to give the correct answer, the Sphinx killed herself as he had said, and Thebes is freed. Hearing this correct answer, the Sphinx was shocked and humiliated. Unable to bear her defeat, she leapt from the cliff and killed herself. Thus Oedipus freed Thebes from the monster's curse.
যখন ওডিপাস সঠিক উত্তর দিতে সক্ষম হন তখন ওডিপাস তার কথা অনুযায়ী আত্মহত্যা করে এবং থিবস মুক্ত হয়। এই সঠিক উত্তর শুনে ফিংস হতবাক এবং অপমানিত হন। তার পরাজয় সহ্য করতে না পেরে আনএবল টু বেয়ার মানে বহন করা, আনএবল টু বেয়ার হার ডিফিট, পরাজয় বহন করতে না পেরে, সহ্য করতে না পারে তিনি পাহাড় থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেন। এভাবে ওডিপাস থিবসকে দৈত্যের অভিশাপ থেকে মুক্ত করেন। Therefore, the throne of Thebes is vacant. In gratitude, all the people of Thebes make Oedipus king and he marries Queen Jocasta. Not knowing she is his real mother. As soon as Oedipus becomes king, he marries Queen Jocasta, wife of the previous king, and begins the regime. অর্থাৎ থিবসের লোকেরা তাকে একজন বীর এবং ত্রাণকর্তা হিসেবে উদযাপন করে। তাহলে দ্য পিপুল থিবস সেলিব্রেটেড হিম অ্যাজ এ হিরো অ্যান্ড সেইবর মানে ত্রাণকর্তা। তাহলে থিবসের লোকেরা তাকে একজন বীর এবং ত্রাণকর্তা হিসেবে উদযাপন করে। অতএব ফিংসের সিংহাসন শূন্য কৃতজ্ঞতা স্বরূপ থিবসের সমস্ত মানুষ ওডিপাসকে রাজা করে এবং রানী জোকাস্টাকে বিয়ে করে, যদিও সে জানে না যে সে তার আসল মা। ওডিপাস রাজা হওয়ার সাথে সাথেই সে পরবর্তী রাজার স্ত্রী রানী জোকাস্টাকে বিয়ে করে এবং রাজত্ব শুরু করে। আচ্ছা, এখানে একটা ছোট কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা হলো জ্যান্থোপি তিনি ছিলেন দার্শনিক সক্রেটিস এর স্ত্রী, যিনি ইতিহাসে পরিচিত ছিলেন করেলসাম ওম্যান হিসেবে, মানে ঝগড়াটে মহিলা হিসেবে। তাই জ্যান্থ্রোপি নামটি প্রায়শই ব্যবহার করা হয় ঝগড়াটি স্ত্রীর প্রতীক হিসেবে। যাই হোক, এটা এমনি দেওয়া হয়েছে। আচ্ছা, দ্য প্রেজেন্ট সিচুয়েশন মানে এখান থেকেই প্লেটা শুরু হয়, কিন্তু এটা আস্তে আস্তে গল্পটার অতীতগুলো আস্তে আস্তে প্রকাশ পায়, জন্য এরকম হয়েছে। আচ্ছা, দ্য প্রেজেন্ট সিচুয়েশন বর্তমান পরিস্থিতি, স্টার্ট দ্য প্লে। As the play opens within a few days, the city of Thebes lies under a terrible curse. The people suffer openly, crops fail in the fields, newborns and livestock die. Women cannot give birth safely, and a wasting sickness seems to touch every household. Priests stands before the city gates with soot on their heads and hands raised to the gods, begging relief. Panic and grief have replaced order and confidence. The city is exhausted, anxious and desperate for answers. নাটকটি শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই
নাটকটি শুরু হয় এবং কয়েকদিনের মধ্যেই থিবস শহর এক ভয়ানক অভিশাপের কবলে পড়ে। মানুষ প্রকাশ্যে কষ্ট পাচ্ছে, মাঠে ফসল নষ্ট হচ্ছে, নবজাতক এবং গবাদি পশু মারা যাচ্ছে, মহিলারা নিরাপদে সন্তান জন্ম দিতে পারছে না এবং একটি ক্ষয়প্রাপ্ত রোগ ওয়াস্টিং সিকনেস মানে ক্ষয়প্রাপ্ত রোগ প্রতিটি বাড়িতে ছড়িয়ে পড়েছে। পুরোহিতরা শহরের ফটকের সামনে দাঁড়িয়ে আছেন মাথায় কালি নিয়ে স্যুট মানে SOOT, স্যুট মানে কালি নিয়ে এবং দেবতাদের কাছে হাত তুলে ত্রাণ ভিক্ষা করছেন। আতঙ্ক এবং শোক শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের জায়গা নিয়েছে। শহর ক্লান্ত এবং উদ্বিগ্ন এবং উত্তরের জন্য মরিয়া। ওডিপাস নিউলি crowned king and still celebrates as the man who freed Thebes from the Sphinx, feels personally responsible. He will not tolerate a city left to rot. The poem of Thebes prayed to Oedipus. King Oedipus assured the people and sent Jocastus' brother Charon to the god. To learn the god's will, he sends to his brother-in-law Charon to the famous oracle of Delphi, a sacred place Oedipus, newly crowned king and still celebrated as the man who freed Thebes from the Sphinx, feel personally responsible. He will not celebrate a city left not rot. The people of Thebes prayed to Oedipus. King Oedipus assured the people and sent Jocastus' brother Charon to the god. To learn the god's will, he sends his brother-in-law Charon to the famous oracle at Delphi, a sacred place where Apollo speaks through his priestess. মানে হচ্ছে নবমুকুটধারী রাজা ওডিপাস এবং এখনো থিবসের স্ফিংস থেকে মুক্তকারী ব্যক্তি হিসেবে খ্যাত। তিনি ব্যক্তিগতভাবে দায়ী বোধ করেছেন। তিনি পচে যাওয়া শহর সহ্য করবেন না। থিবসের লোকেরা ওডিপাসের কাছে প্রার্থনা করেছেন। রাজা ওডিপাস জনগণকে আশ্বস্ত করেছেন এবং জোগাস্টার ভাই কারণকে ঈশ্বরের কাছে পাঠান এবং দেবতার ইচ্ছা জানতে তিনি তার শ্যালক ক্রেওনকে ডেলফির বিখ্যাত ওরাকলে পাঠান, যেখানে অ্যাপোলো তার পুরোহিতের মাধ্যমে কথা বলেন। Creon returns with
Apollo's answer, he has traveled, waited, and returned, carrying what the gods say thieves must do to be saved. অর্থাৎ ক্রেওন গম্ভীরতার সাথে ওরাকলের আদেশ মানে ক্রেওন অ্যাপোলোর উত্তর নিয়ে ক্রেওন ফিরে আসেন। তিনি ভ্রমণ করেছেন, অপেক্ষা করেছেন এবং দেবতারা যা বলেছেন থিপসকে রক্ষা করার জন্য যা করতে হবে তা নিয়ে ফিরে এসেছেন। ক্রেওন রিপোর্টস দ্য অরাকলস decree with solemnity. The essential message is unambiguous and terrible. ক্রেওন গম্ভীরতার সাথে ওরাকলের আদেশের কথা জানিয়েছেন। মূল বার্তাটি দ্ব্যর্থক এবং ভয়ানক। The plague will not end until the murderer of Laius is found and punished. লাউসের খুনিকে খুঁজে বের করে শাস্তি না দেওয়া পর্যন্ত প্লেগ শেষ হবে না। Apollo demands justice. The land is polluted asthma by an unavenged crime. Until the pollution is cleaned either by killing or formally exiling the murderer, the gods will not lift the affliction. অর্থাৎ অ্যাপোলো ন্যায় বিচার দাবি করেন। একটি অপ্রতিশোধ অপরাধের মাধ্যমে দেশ দূষিত মায়া সমা হয়েছে। দূষণ পরিষ্কার না হওয়া পর্যন্ত হত্যা করে বা আনুষ্ঠানিকভাবে নির্বাসন দিয়ে দেবতারা দুঃখ দূর করবেন না। Hearing this, Oedipus reacts as a model king and tragic hero. Then he oath to the people that he will punish whoever the murderer is. People got faith. Although he killed his father unknowingly, he told people his words. There is irony hidden in this part. However, he did not know the truth. অর্থাৎ এই কথা শুনে ওডিপাস একজন আদর্শ রাজা এবং ট্র্যাজিক নায়ক হিসাবে প্রতিক্রিয়া জানান। তারপর তিনি জনগণের কাছে শপথ করেন যে খুনি যাই হোক না কেন তিনি শাস্তি দেবেন। লোকেরা বিশ্বাস করে, যদিও তিনি তার পিতাকে অজান্তেই হত্যা করেছিলেন। তিনি লোকদের তার কথা বলেছিলেন। এই অংশে বিদ্রূপ লুকিয়ে আছে, আইরনি লুকিয়ে আছে, তবে তিনি সত্য জানতেন না। He addresses the people of Thebes and his gods with 3 commitments. তিনি থিবসের জনগণ এবং তার দেবতাদের 3টি প্রতিশ্রুতি দিয়ে সম্বোধন করেন। He will find the murderer of King Laius. তিনি রাজা লিয়াসের খুনিকে খুঁজে বের করবেন। He will punish the murderer, death or exile, so that stain on the land is removed.
তিনি সেই খুনিকে শাস্তি দেবেন, মৃত্যু অথবা নির্বাসন, যাতে ভূমির ওপর থেকে দাগ মুছে যায়। স্টেইন মানে দাগ, স্টেইন মানে দাগ, ভূমির ওপর থেকে দাগ মুছে যায়। He will do this quickly and openly. He invites any citizen with information to come forward, promising protection and reward to truthful witnesses and severe punishment to liars. তিনি দ্রুত এবং প্রকাশ্যে এটি করবেন। তিনি তথ্য সম্বলিত যে কোনো নাগরিককে এগিয়ে আসার জন্য আমন্ত্রণ জানান। সত্যবাদী সাক্ষীদের সুরক্ষা এবং পুরস্কার এবং মিথ্যাবাদীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন। ওডিপাস frames this quest as both a political duty and a sacred mission. He vows to act impartially as if the crime were mine to punish, and to place the welfare of thieves above all personal ties. Ironically, this righteous vow sets the tragedy in motion because the criminal he seeks himself. Oedipus vows to find the killer and save his city, unaware that he is seeking himself. অর্থাৎ ওডিপাস এই অনুসন্ধানকে একটি রাজনৈতিক কর্তব্য এবং একটি পবিত্র মিশন হিসাবে উপস্থাপন করেছেন। এখানে স্যাক্রেড মিশন মানে পবিত্র মিশন হিসাবে উপস্থাপন করেছেন। তিনি নিরপেক্ষভাবে কাজ করার প্রতিজ্ঞা করেন। ভৌস মানে শপথ গ্রহণ করা বা প্রতিজ্ঞা করা। যেন অপরাধটি শাস্তি দেওয়ার জন্য আমারই ছিল, যেন শাস্তি দেওয়ার জন্য এটা তারই কাজ ছিল। মানে এই কারণেই তিনি শাস্তি দেওয়ার জন্যই তিনি এই রাজপ্রাসাদে হঠাৎ করে সিংহাসনে বসেন এবং থিপসের কল্যাণে সমস্ত ব্যক্তিগত জীবনের উপরে স্থান দেন। আইরনিক্যালি, এই ধার্মিক প্রতিজ্ঞা ট্র্যাজেডিকে গতিশীল করে। মোশন মানে গতিশীল করে, কারণ তিনি যে অপরাধীকে খুঁজেছেন তিনি নিজেই ওডিপাস হত্যাকারীকে খুঁজে বের করার এবং তার শহরকে বাঁচানোর প্রতিজ্ঞা করেন, যদিও তিনি জানেন না যে তিনি নিজেকে খুঁজেছেন। দ্য ইনভেস্টিগেশন, তাহলে কিভাবে খোঁজা হলো? ইনভেস্টিগেশন, হাউ সার্চ ইজ ক্যারি আউট। তদন্তমূলক পদক্ষেপ কিভাবে অনুসন্ধান করা হয়। সফোক্লিস পোর্ট্রেস দ্য সার্চ লাইক এ সিভিক ইনকোয়ারি, নট এ প্রাইভেট রিভেন্স উইথ দিস স্টেপস অ্যান্ড ফিগার্স। সফোক্লিস এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং পরিসংখ্যান নিয়ে অনুসন্ধানটিকে একটি নাগরিক তদন্তের মতো চিত্রিত করেছেন। ব্যক্তিগত প্রতিশোধ নয়, এর গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং পরিসংখ্যান নিয়ে। পাবলিক প্রোক্লামেশন, জনসাধারণের ঘোষণা। প্রোক্লামেশন মানে ঘোষণা। ওডিপাস অর্ডার্স অ্যান অফিসিয়াল ডিক্রি asking all citizens to help. He announces rewards for witness and cars for those who shelter the killer.
ওডিপাস সমস্ত নাগরিককে সাহায্য করার জন্য একটি সরকারি ডিক্রি জারি করেন। অফিসিয়াল মানে সরকারি, ডিক্রি মানে আদেশ, আদেশ জারি করেন। তিনি সাক্ষীদের জন্য পুরস্কার এবং যারা হত্যাকারীকে আশ্রয় দেয় তাদের জন্য অভিশাপ ঘোষণা করেন। অ্যানাউন্সেস মানে হচ্ছে ঘোষণা করেন। ওডিপাস begins to investigates respect to, ওডিপাস তদন্ত শুরু করেন তাদের সাথে কথা বলতে বলতে। টার্সিয়াস blind prophet who wants him not to pursue the truth. Tarsius blind prophet, the blind prophet who wants him not to pursue the truth. Everyone know Tarsius as a wise man, just said that everything will come at the right time. Oedipus was angry at this. He provoked Tarsius in different ways. অর্থাৎ অন্ধ নবী টার্সিয়াস, অন্ধনবী টার্সিয়াস যিনি ওডিপাস তদন্ত শুরু করেন তাদের সাথে কথা বলতে বলতে। আচ্ছা, অন্ধ নবী টার্সিয়াস যিনি তাকে সত্যের পেছনে না যাওয়ার জন্য সতর্ক করেছিলেন। সবাই টার্সিয়াসকে একটি জ্ঞানী হিসেবে জানত, শুধু বলেছিল যে সঠিক সময়ে সব কিছু বেরিয়ে আসবে। তিনি শুধু বলেন যে সব কিছু সঠিক সময় বেরিয়ে আসবে। ওডিপাস এতে রেগে গিয়েছিল। তিনি টার্সিয়াসকে বিভিন্নভাবে উস্কে দিয়েছিলেন। প্রভোক মানে উস্কে দেওয়া, উস্কে দিয়েছিলেন। দাস এভাবে when Oedipus pushed, Tarsius got excited and declared, "You are the cursed polluter of this land, you are the murderer you seek." এভাবে যখন ওডিপাস ধাক্কা দেয় বা পুশ করে বা তিরস্কার করে, যখন তাকে গালি দেয়, তখন টার্সিয়াস উত্তেজিত হয় এবং ঘোষণা করে, তুমি এই দেশের অভিশপ্ত দূষণকারী, তুমি সেই খুনি যাকে তুমি খুঁজছ। ওডিপাস ইন ডিনায়াল, ওডিপাস অস্বীকার করে। অ্যাকুজেস টার্সিয়াস অ্যান্ড কেরন of plotting against him. Oedipus shocked and got angry with Tarsius and said Tarsius. Oedipus shocked and got angry got angry with Tarsius and said Tarsius was a betrayer. Tarsius also says that Oedipus would be ashamed and disgusted when he discovers his father. Then he tells nothing. তারপরে কি হলো? ওডিপাস অস্বীকার করে টার্সিয়াস এবং ক্রেওনকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে। ওডিপাস হতবাক এবং ঈশ্বর টার্সিয়াসের ওপর ক্রুদ্ধ হন এবং বলেন টার্সিয়াস একজন বিশ্বাসঘাতক ছিলেন। টার্সিয়াস আরও বলেন যে ওডিপাস যখন তার বাবাকে আবিষ্কার করবে তখন সে লজ্জিত এবং বিরক্ত হবে। তারপর সে আর কিছুই বলে না। টার্সিয়াস প্রফিট, ওডিপাস summons Tarsius, an aged blind seer, asking him to rebel with he knows
Tiresias is reluctant. He initially refuses to speak because the truth is unbearable. When pressed, he accuses Oedipus himself of being the cause of thieves' suffering. Oedipus angrily rejects the accusation and insults Tiresias. Oedipus একজন বৃদ্ধ অন্ধ দ্রষ্টা টায়ারসিয়াসকে ডেকে পাঠান। তাকে যা জানা আছে তা প্রকাশ করতে বলে। টায়ারসিয়াস অনিচ্ছুক। প্রথমে সে বলতে অস্বীকৃতি জানায়, কারণ সত্য অসহ্য। চাপ দেওয়া হলে সে ওডিপাসকে থিবসের কষ্টের কারণ বলে অভিযুক্ত করে। ওডিপাস ক্রোধের সাথে অভিযোগ প্রত্যাখ্যান করে এবং ওডিপাস তাকে অপমানিত করে। ক্রেওনস রোল, ক্রেওনের ভূমিকা। ক্রেওনস অ্যাক্টস as immediately and later becomes the target of Oedipus's suspicion. Oedipus briefly suspects Creon of conspiracy. ক্রেওন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এবং পরে ওডিপাসের সন্দেহের লক্ষ্যবস্তু হিসেবে পরিণত হয়। ওডিপাস সংক্ষেপে ক্রেওন সন্দেহের লক্ষ্যবস্তু হিসেবে পরিণত হয়। জোকাস্টাস রিয়াকশন, জোকাস্টার প্রতিক্রিয়া। Oedipus returns to the palace at the behest of all. But Oedipus humiliates Tiresias and declares him a traitor. Meanwhile, Jocasta, Oedipus's wife and queen, attempts to calm Oedipus, tries to convince him and argues that all not prophecies come true. He recounts earlier stories about Lear's death and suggests the killer was the orc of highway robbers. His temporary soothes Oedipus, and she also says that in the past it predicted that the son of Queen Jocasta and King Lear would kill his father and marry his mother. King Lear ordered the child to be killed, and that prophecy did not come true, as the child was died. অর্থাৎ সকলের নির্দেশে ওডিপাস প্রাসাদে ফিরে আসে। বিহেস্ট মানে নির্দেশ, আর প্যালাস মানে রাজসভা। তাহলে হচ্ছে সকলের নির্দেশে ইডিপাস প্রাসাদে ফিরে আসে, কিন্তু এডিপাস টায়ারসিয়াসকে অপমান করে এবং তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করে। এদিকে ওডিপাসের স্ত্রী এবং রানী জোকাস্টা ওডিপাসকে শান্ত করার চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে এবং যুক্তি দেয়
যে সমস্ত ভবিষ্যৎবাণী সত্য হয় না। তিনি লাইয়াসের মৃত্যুর পরবর্তী গল্পগুলি বর্ণনা করেন এবং পরামর্শ দেন যে হত্যাকারী হাইওয়ে ডাকাতদের কাজ ছিল, যা সাময়িকভাবে ইডিপাসকে শান্ত করে। এখানে সুটস মানে হচ্ছে শান্ত করা, SOOTHES, সুটস মানে হচ্ছে শান্ত করা, সাময়িকভাবে শান্ত করে। এবং তিনি আরও বলেন যে অতীতে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে রানী জোকাস্টা এবং রাজা লাউসের পুত্র তার পিতাকে হত্যা করবে এবং তার নিজের মাতাকে বিয়ে করবে। রাজা লিওস শিশুটিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন এবং শিশুটি মারা যাওয়ার সাথে সাথেই ভবিষ্যৎবাণী সত্য হয়নি, এটা বলেন। মেসেঞ্জার্স অ্যান্ড উইটনেসেস। Gradually more evidence is revealed. The investigation proceeds by calling witness, a messenger from Corinth, and an old shepherd. The one surviving attendant from Leah's attract behave crucial. A messenger arrives from Corinth to announce that King Polybius is dead. This seems to relieve Oedipus, who believes the prophecy is false. Now the throne is empty, so you should go back on your own estate. Oedipus did not return. This fear that the prophecy may be partially true. He said that Oedipus should not, এখানে বি হবে, should not be afraid of prophecy, because Oedipus is not the real son of Polybus. He is only a son of Faster. অর্থাৎ মেসেঞ্জার দ্রুত, আর হচ্ছে উইটনেস মানে সাক্ষী। ধীরে ধীরে আরও প্রমাণ প্রকাশিত হয়, সাক্ষীদের ডেকে তদন্ত এগিয়ে যায়। করিন্থ থেকে একজন দ্রুত এবং একজন বৃদ্ধরাখাল লাউসের আক্রমণ থেকে বেঁচে যাওয়া একজন পরিচারক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। করিন্থ থেকে একজন দ্রুত এসে ঘোষণা করেন যে রাজা পলিবাস মারা গেছেন। এতে ওডিপাস স্বস্তি পাচ্ছেন বলে মনে হচ্ছে যে বিশ্বাস করে ভবিষ্যৎবাণী মিথ্যা। কিন্তু এখন সিংহাসন খালি, তাই তোমাদের নিজের রাজ্যে ফিরে যাওয়া উচিত। মানে ওই মেসেঞ্জারটি কে বলল, মানে ওডিপাসকে বলছে যে পলিবাস তো মারা গেছে, তাহলে রাজ্য সিংহাসন তো খালি, তাহলে আপনি চলেন। কিন্তু ওডিপাস ফিরে আসেনি, এই ভয়ে যে তার ভবিষ্যৎবাণী আংশিক সত্য হতে পারে। সে বলেছিল যে ওডিপাসের ভবিষ্যৎবাণী ভয় পাওয়ার উচিত নয়, কারণ ওডিপাস পলিবাসের আসল পুত্র নন, তিনি কেবল একজন দ্রুতগামী পুত্র, অর্থাৎ পালিত পুত্র, এটা বলেন। দ্য মেসেঞ্জার ব্রিংস নিউজ about Polybius' death, which Oedipus misreads as proof he escapes the oracle, while the shepherds slowly reveals the truth
about Oedipus' birth and abandonment. But the messenger also reveals Polybus is not the real father. He were found a baby in a mountain. দ্রুত মেসেঞ্জার পলিবাসের মৃত্যুর খবর নিয়ে আসে, যা ওডিপাস ভুলভাবে প্রমাণ করে যে অরাকল থেকে পালিয়ে গেছে। অন্যদিকে রাখাল ধীরে ধীরে ওডিপাসের জন্ম এবং পরিত্যক্ত হওয়ার সত্যতা প্রকাশ করে। কিন্তু ধারাবাহিক বার্তাবাহক আরও প্রকাশ করেছেন, পলিবাস তোমার আসল পিতা ছিলেন না, তোমাকে পাহাড়ে শিশু অবস্থায় পাওয়া গিয়েছিল। Eventually a shepherd is brought in. His confirms the horrifying truth. The child he saved and gave to the messenger was Oedipus, the son of Laius and Jocasta. Oedipus realizes, I have fulfilled the prophecy. I killed my father and I married my mother. Thus everything is cleared to everyone. অবশেষে একজন রাখালকে আনা হয় এবং সে ভয়াবহ সত্যটি নিশ্চিত করে যে শিশুটিকে সে বাঁচিয়ে বার্তাবাহককে দিয়েছিলেন, যে ছিল লাউস এবং জোকাস্টার পুত্র ওডিপাস। ওডিপাস বুঝতে পারে, আমি ভবিষ্যৎবাণী পূরণ করেছি, আমি আমার বাবাকে হত্যা করেছি এবং আমি আমার মাকে বিয়ে করেছি। এভাবে সব কিছু সবার কাছে পরিষ্কার হয়ে যায়। ক্লাইম্যাক্স, ট্র্যাজিক ক্লাইম্যাক্স। When Jocasta hears the full truth, he hangs herself in shame and horror. Oedipus, discovering her dead body, is overcome with grief. He blinds herself using her bruises, saying these eyes have seen too much. I no longer deserve to see the light. He banishes himself to a secluded forest. Oedipus kept his word. Oedipus gave the throne Jocasta's brother Creon and requested Oedipus's sons and brothers to properly murdered. After that, Oedipus lived a solitary life. অর্থাৎ যখন জোকাস্টা সম্পূর্ণ সত্যটি শোনে, তখন সে লজ্জা এবং আতঙ্কে নিজেকে ঝুলিয়ে দেয়। ওডিপাস তার মৃতদেহ আবিষ্কার করে শোকে আচ্ছিন্ন হয়ে পড়ে। সে তার ব্রোচ ব্যবহার করে নিজেকে অন্ধ করে ফেলে, অন্ধ করে বলে, এই চোখগুলি অনেক কিছু দেখেছে, আমি আর আলো দেখার যোগ্য নই। সে নিজেকে একটি নির্জন বলে নির্বাসিত করে। ওডিপাস তার কথা রাখে। ওডিপাস জোকাস্টার ভাই ক্রেওনকে সিংহাসন দেয় এবং ওডিপাসের পুত্র এবং কন্যাদের যথাযথভাবে লালন পালনের জন্য অনুরোধ করে। তারপর ওডিপাস একাকী জীবনযাপন করেন। ফলিং অ্যাকশন অ্যান্ড এন্ডিং। পতনের ক্রিয়া, সমাপ্তি। ওডিপাস begs to be exiled. Creon, now in charge of Thebes, agrees but tells Oedipus he must wait for the god's command.
Before leaving, Oedipus embraces his two daughters Antigone and Ismene and pleads for their protection. The play ends with the chorus delivering a final moral reflection. Count no man happy until he dies free of pain. অর্থাৎ অডিপাস নির্বাসিত হতে অনুরোধ করেন। থিবসের দায়িত্বে থাকা ক্রিয়ন রাজি হয়, কিন্তু অডিপাস বলে যে তাকে দেবতার আদেশের জন্য অপেক্ষা করতে হবে। যাওয়ার আগে অডিপাস তার দুই কন্যা অ্যান্টিগোন এবং ইসমেনকে জড়িয়ে ধরে এবং তাদের সুরক্ষার জন্য আবেদন করে। নাটকটি শেষ হয় কোরাসের চূড়ান্ত নীতিগত প্রতিফলনের মাধ্যমে। যতক্ষণ না সে যন্ত্রণামুক্ত মারা যায় ততক্ষণ পর্যন্ত কাউকে সুখী মনে করো না, এই লাইনটি দিয়ে শেষ হয়। Now if the question is asked why this happened to Oedipus, then the answer would be that it was result for his father's misdeeds. King Leus was in the past Pelopsis in his youth. He sexually assaulted Pelopsis' sons while he was guest. As a result, the son of Pelopsis committed suicide. অর্থাৎ এখন যদি প্রশ্ন করা হয় যে অডিপাসের সাথে কেন এমনটি ঘটেছিল, তাহলে উত্তর হবে এটি তার পিতার অপকর্মের ফল। রাজা লায়াস তার যৌবনে অতীতে পেলোপসিস ছিলেন, যিনি পেলোপসিসের অতীতে ছিলেন। তিনি পেলোপসিসের ছেলেকে অতিথি হিসেবে যৌন নির্যাতন করেছিলেন। ফলস্বরূপ পেলোপসিসের ছেলে আত্মহত্যা করেছিলেন। Due to incident, his family was cursed. He was cursed from birth to be the son of Oedipus, King Leus. So this terrible king happened to Oedipus. Here come critics. Some critics think that Oedipus' excessive anger or excessive desire to know is the cause Oedipus' downfall. Finally, it must be said that although the whole incident is very tragic and just from a modern point of view, Oedipus is not to blame. What else can cursed from birth? অর্থাৎ এই ঘটনার কারণে তার পরিবার অভিশপ্ত হয়। জন্ম থেকেই তাকে অভিশপ্ত করা হয়েছিল। তিনি ওডিপাস রাজা লাউসের পুত্র হবেন, তাই ওডিপাসের সাথে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল। সমালোচকরা মনে করেন ওডিপাসের অতিরিক্ত রাগ এবং অতিরিক্ত জানার আকাঙ্ক্ষাই ওডিপাসের পতনের কারণ। অবশেষে এটা বলতে হবে যে যদিও পুরো ঘটনাটি খুবই দুঃখজনক, কিন্তু আধুনিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় ওডিপাসকে দোষ দেওয়া হয় না। জন্ম থেকেই আর কি
অধিশপ্ত হতে পারে। ধন্যবাদ সহায়তা থাকার জন্য। আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।